ইরানের নিরাপত্তা নিয়ে হুমকি তৈরি হলে পুরো দক্ষিণ পশ্চিম এশীয় অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সম্প্রতি এমন কড়া বার্তা এসেছে তেহরানের কাছ থেকে। দেশটির ভাষ্য, যদি তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে নিরাপত্তাহীনতার সৃষ্টিকারী সহ তাদের মিত্রদের দিতে হবে চরম মূল্য। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান দেশটির নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে পশ্চিমা দেশ এবং ইসরায়েলের ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন। জেনারেল বাঘেরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তার প্রস্তুতির শীর্ষে রয়েছে। এর যে ছোটখাটো ক্ষতি হয়েছিল তা পুরোপুরি মেরামত করা হয়েছে। যদি ইরানের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তবে সমগ্র দক্ষিণ পশ্চিম এশীয় অঞ্চলের নিরাপত্তা এবং তাদের আঞ্চলিক মিত্ররা হুমকির মুখে পড়বে। এ সময় জেনারেল বাঘেরি শত্রুদের সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে শত্রুর যে কোনো ভুলের পরিণতি হবে ভয়াবহ। নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে কোনো পিছুটান নেই জানিয়ে বাঘেরি আরও বলেন, বিনা বাধায় ব্যাপক ও উন্নতমানের ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে তেহরান, যা শত্রুর ভুলের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। জেনারেল বাঘেরির বজ্রকণ্ঠের হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে যখন আমেরিকা থেকে শুরু করে তার মিত্র দেশ ইসরায়েল ইরানের ওপর ভয়াবহ হামলা চালাবে এমনটাই গুঞ্জন ভাসছে বাতাসে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে আবার তেহরানকে আলোচনার টেবিলেও ডেকেছে। যুক্তরাষ্ট্রের এমন প্রহসনমূলক ব্যবহারে ভয়াবহ প্রতিক্রিয়া এসেছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পারমাণবিক অস্ত্র ইস্যুতে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার বার্তা দিয়েছেন খামেনি। সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা আইআরজিসির এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, ইরানের হাত ট্রিগারে রয়েছে, অর্থাৎ শত্রুর সামান্য অসঙ্গতি মেনে নিতে নারাজ তেহরান। দেশটি জানিয়েছে, যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। ইসরায়েল ধ্বংস হতে চলেছে। যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে এই শীর্ষ কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য পুনরাবৃত্তি করে বলেন, আমেরিকা আমাদের কিছুই করতে পারবে না। আমেরিকা ইরানের শক্তির কাছে অক্ষম। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সত্যি বোধহয় ইরানের সামনে যে কোনো শক্তিধর রাষ্ট্রই নিজেদের সক্ষমতা হারাবে এমনটাই ঝকঝকে আত্মবিশ্বাসে ভরপুর দেশটির প্রতিটি নেতাদের হৃদয়ে। সম্পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়ে আইআরজিসির এই শীর্ষ কমান্ডার শপথ করে বলেন, ইরান এবারে ইহুদিবাদী শাসনের অবসান ঘটাবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের নেতার নির্দেশে যে কোনো আগ্রাসী সত্তাকে ধ্বংস করতে পুরোপুরি প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পক্ষ থেকেও এসেছে প্রতিরোধের ডাক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না ইরান। আব্বাস আরাকচি ম্যাক্সিমাম প্রেশার 2 স্ট্র্যাটেজির কথা উল্লেখ করে বলেন, এটা গুরুত্বপূর্ণ নয় যে কি কথা বলা হচ্ছে বা কি সাক্ষাৎকার দেয়া হচ্ছে, বরং যে চুক্তি করা হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। মার্কিন কর্মকর্তাদের যে নির্দেশনা দেয়া হয়েছে তা খুব পরিষ্কার। এটি ডকুমেন্টেড এবং স্বাক্ষরিত এবং এটি তাদের কাজের মাপকাঠি। তবে ইরান কখনোই হুমকি বা চাপের কাছে নত হয়নি এবং কাজের মাধ্যমে কোনো ছাড়ও দেয়নি, ভবিষ্যতেও দেবে না। ম্যাক্সিমাম প্রেশার ইরানের ক্ষেত্রে কখনোই কাজ করেনি। এটি একটি ব্যর্থ অভিজ্ঞতা। ইরানকে নিছক কথায় বোকা বানানো যাবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।